হ্যালো সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আমি আপনাদের সাথে খুবই সহজে বিগিনার ফ্রেন্ডলি একটা কামিজের টিউটোরিয়াল শেয়ার করেছি। তো আপনারা এটা থেকে খুবই সহজেই বাসায় নিজেরাই কামিজ তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আপনাদেরকে এখানে কাগজে প্রথমে কী মেজারমেন্ট নিতে হবে সেটা একটা ড্রাফট করে দেখিয়েছি। তো আমি আপনাদেরকে যে বোঝার সুবিধার্থে আমি একটু মোটামুটি করে একটা আইডিয়া দিচ্ছি। আপনারা চাইলে আমি ডিটেল করে আপনাদের সাথে পুনরায় আবার কামিজের কী মাপ নিতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমি আপনাদের সাথে এই ড্রাফটিংটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন। তা আপনারা যদি তারপরও চান আপনাদেরকে বিস্তারিত করে আমি একটা ফুল ডিটেইল কীভাবে কী মাপ নিতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদেরকে মাপের একটা ছবি অ্যাড করে দিয়েছি। তো আমি এখানে আমার যে কামিজটা ফিট হয় সেই কামিজটা ইউজ করেছি। এটা আপনারা যারা বিগিনার তাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আপনাদের মাপটা বসাতে সুবিধা হবে অনেক। আপনারা শুধু সেম টু সেম সেভাবে বসিয়ে এক্সট্রা করে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি অ্যাড রেখে নেবেন এবং লম্বাটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি ফ্রন্টটা কাটার পর, সামনের অংশটা কাটার পর পিছনের যে অংশটা আছে অর্থাৎ ব্যাক পার্টটা সেটা আমি কেটে নিচ্ছি এবং এটা আমি 2 ভাঁজে রেখেছি। তো আমি এখানে ব্যাক পার্টের জন্য আমি আমার ফ্রন্টটাকে বসিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি সেম টু সেম করে কেটে নিয়েছি এবং আমি আমার এখানে হাতার জন্য আপনাদেরকে খুবই সহজ একটা পদ্ধতি শেয়ার করেছি। আপনারা হচ্ছে কামিজটা কাটার পর যে আর্ম হোলটা থাকবে সেই আর্ম হোলটাকে বসিয়ে এভাবে করে আপনারা ট্রেস করে নিয়ে আপনারা সেম ওই রাউন্ড শেপে দাগ দিয়ে নিয়ে আপনারা এভাবে কেটে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে কাপড়ে দেখিয়েছি। এটা আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। 4 ভাঁজ করে নিয়ে আপনাদের পছন্দ মতো লম্বা আপনারা যতটুকু রাখতে চান ততটুকু লম্বা রেখে তারপর আমি এই আর্ম হোলটার থেকে আমি এটাকে এভাবে গোল শেপ দিয়ে নিয়ে আমি করে নিয়েছি। তো আমি আমার হাতাটা একটু রাউন্ড রেখেছি, একটু ঢোলা রেখেছি। এই জন্য আমি এখানে আমার যে হাতার মুহুরিটা সেটা আমি বেশি নিয়েছি। তা আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু আপনারা ফিটিং রাখতে চান আপনারা সেটা আপনাদের অনুযায়ী পছন্দ মতো রেখে নেবেন। আমি এখানে আমার যে জামার যে নেকলাইনটা সেই নেকলাইনটার জন্য আমি একটা ডিজাইনার নেকলাইন ইউজ করেছি। তা আমি আপনাদেরকে চাইলে এটার একটা আলাদা করে টিউটোরিয়াল অ্যাড করে দিব। আপনারা যদি চান আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে যে কীভাবে আমি কতটুকু মেজারমেন্ট নিয়েছি। তো আমি এখানে বক্রম ব্যবহার করেছি। আপনারা চাইলে পেস্টিং যে আয়রন পেস্টিং যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন, সেটা ব্যবহার করলে ভালো হয়। আপনারা বক্রম বা পেস্টিংটাতে মাপ মতন ডিজাইন কেটে নিয়ে তারপর আপনারা জাস্ট কাপড়ের উপর পেস্টিং করে নিতে পারেন। তো আমার জামার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের নিচের দিকে কিছু লেস বা এক্সট্রা ছিল, তো সেটাকে দিয়ে আমি গলা এখানে নকশা করেছি। তা আমি আমার এখানে ব্যাক সাইডের গলাটা গোল রেখেছি এবং একটু ব্রড রেখেছি। তো আমি আপনাদেরকে এবার হচ্ছে শোল্ডার জয়েনিংটা তো আমি আপনাদেরকে একটু স্লো করে দেখিয়েছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমি আসলে আপনাদেরকে বিস্তারিতভাবে এতটা বললাম না, কারণ আমি হয়তোটা বোঝাতে পারবো না, আপনারা হয়তো সেভাবে বুঝবেন না। তো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে এই টিপসটা আপনারা ফলো করলে আপনাদের হচ্ছে গিয়ে শোল্ডারের জয়েনিংটা খুবই ফিনিশিংটা ভালো আসবে এবং সহজে আপনাদের শোল্ডারটা খুলে যাবে না। তো এভাবে করে আমি শোল্ডারটা জয়েন করে নিয়েছি, 2 পাশের শোল্ডারই একসাথে আমি জয়েন করে নিব। তো আমি আপনাদের সাথে কামিজের আরও একটা টিউটোরিয়াল শেয়ার করেছি। আমি ওড়না দিয়ে কামিজ বানিয়েছিলাম, সেটা আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দিব। তো আমি এইভাবে ফিনিশিং দেওয়ার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা টেকসই হয়েছে, সহজে আমাদের গলাটা খুলে যাবে না। তো আমরা হচ্ছে গিয়ে গলাটা লাগিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে স্লিভসটা আমরা হচ্ছে গিয়ে হেম করে নিয়েছি। আমি এখানে খুব চিকন করে মুড়েছি, একটু বড় রেখেছি। তো তারপর আমি হচ্ছে গিয়ে আমার জামার মেজারমেন্ট অনুযায়ী আমি হচ্ছে 2 সাইডে সেলাই করে নিয়েছি। আমার জামার যা মেজারমেন্ট ছিল আমার বডি মেজারমেন্ট অনুযায়ী। তারপর আমি স্লিভস অ্যাড করে নিয়েছি। তো স্লিভস অ্যাড করার আমি এই টেকনিকটা ইউজ করি। আমি টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। তারপর আমি সাইডটা সেলাই করে নিব। তো সাইডে আমি এখানে 1/2 ইঞ্চি করে রেখেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন চিকন বা মোটা রাখতে পারেন, বাট 1/2 ইঞ্চির বেশি রাখাটা আসলে দেখতে অতটা ভালো লাগবে না। তো এই যে আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আমি এটার পায়জামাও কেটেছি, পায়জামার কাটিং এবং হচ্ছে গিয়ে
সেটার স্টিচিংটা আমি আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিওতে শেয়ার করব, একটা ভিডিওতে শেয়ার করলাম না। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আপনারা পুনরায় আরও নতুন নতুন এরকম টিউটোরিয়াল দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।